নমস্কার। আমরা এই যে বললাম নমস্কার, প্রণাম, এগুলো আমাদের ভারতীয়দের একটা বিশেষত্ব। আজ না, সহস্র বছর ধরে চলে আসছে। এই প্রণাম জিনিসটা, এর গভীরতা কতটা, কেন আমরা প্রণাম করি? পায়ে হাত দিয়ে মাথায় ঠেকানো মানে পায়ের ধুলো মাথায় তুলে নিলাম, এইটাই তো অন্তর্নিহিত অর্থ। তাই পায়ের ধুলো মাথায় তুলে নেওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই প্রণাম। শাস্ত্র অনুযায়ী প্রণাম করার বিধি 4 প্রকার। শাস্ত্র অনুযায়ী 4 প্রকার বিধি: সাষ্টাঙ্গ প্রণাম, পঞ্চাঙ্গ প্রণাম, কায়িক প্রণাম আর বাচিক প্রণাম। তো সাষ্টাঙ্গ প্রণাম মানে অষ্টাঙ্গ প্রণাম। তন্ত্রসারে বলা হয়েছে পদোদ্বয়, পদভ্যাং করাভ্যাং, পদোদ্বয়, হস্তোদ্বয়, জানুদ্বয়, মস্তক, চক্ষু, বাক্য ও মন, এই অষ্ট অঙ্গ দ্বারা প্রণাম করা, এটা তন্ত্রসারে বলা হয়েছে। বচসা মনসা চৈব, এই মন সমেত সমস্ত কিছুটাকে নত করা, নমন, প্রণাম। আচ্ছা, এই প্রণামকে অষ্টাঙ্গ প্রণাম বলে। মহাকাল সংহিতা বলছেন যে মাথা, নাক, 2 হাত, বক্ষ, উদর এবং 2টি পা যখন পৃথিবী স্পর্শ করে, পৃথিবীতে আমরা মানে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করা, তাকে বলা হয় দণ্ড প্রণাম। দণ্ড মানে লাঠি দাঁড় করিয়ে দিয়ে সেটাকে ছেড়ে দিলে সেটা যেভাবে পড়ে যায়, দণ্ড প্রণাম। এই 8টি অঙ্গের দ্বারা দণ্ডবৎ বা প্রণতি নিবেদন করাকে দণ্ডবৎ বা সাষ্টাঙ্গ প্রণাম বলে। আচ্ছা, পূর্ণ সমর্পণ, এই প্রণাম মানে পূর্ণ সমর্পণ। আমরা অনেক সময় প্রণাম করি, কিন্তু সেখানে হয়তো সমর্পণ থাকে না। নমস্কার আর প্রণাম কিন্তু এক জিনিস না, দুটো আলাদা। আমাদের হিন্দু সংস্কৃতিতে নমস্কার আছে, প্রণাম আছে, সেলাম নেই। আচ্ছা, পঞ্চাঙ্গ প্রণাম কাকে বলছে? পঞ্চাঙ্গ শরীরের 5টি অঙ্গ, অর্থাৎ বাহুদ্বয়, জানুদ্বয়, মস্তক, বাক্য, চক্ষুদ্বয়, এই 5টি অঙ্গের দ্বারা প্রণাম হলো পঞ্চাঙ্গ প্রণাম। ওই 5টি অঙ্গই আমরা নত করে যদি প্রণাম করি, সেটা হয় পঞ্চাঙ্গ প্রণাম। এটি কালিকা পুরাণ মতে বলা হয়েছে। জানুদ্বয়, মস্তক দ্বারা পৃথিবী স্পর্শ করার প্রণামকে উত্তম কায়িক প্রণাম বলে। অর্থাৎ আমরা হাঁটু গেড়ে বসে, জানু তো মাটিতে ঠেকেই গেল, মাথাটা মন্দিরের দরজায় বা গুরুজনকে বা যে কোনো সুন্দর মুহূর্তকেও আমরা প্রণাম করি। আমরা যে সূর্য প্রণাম করি, এটা কোনো বিমূর্ত পাগলামি নয়। এটা বিমূর্ত তো বটেই, কিন্তু পাগলামি নয়। এটা আমরা একটা সুন্দর মুহূর্তকে প্রণাম করছি। সকালবেলা যে সূর্য স্তব করেছি প্রণাম করি, যে কোনো মানুষ সূর্য স্তব করতে পারে। সূর্য মন্ত্রে সবার সমান অধিকার। ব্রাহ্মণ করতে পারবে, অন্য কেউ করবে না, এই কথা কোথাও নেই। সূর্য মন্ত্রে সবার সমান অধিকার। সূর্য প্রত্যক্ষ দেবতা, তাকে সবাই আমরা স্বাগত জানাতে পারি। সকালবেলা তিনি যখন আসছেন, রাত্রি কেটে গেছে, রাত্রি সেই তমসাচ্ছন্ন ভাব চলে গেছে, তিনি সকালবেলা এসে নতুন জীবন, নতুন দিন শুরু করছেন, তাকে প্রণাম জানাবার জন্য সূর্যস্তব যে কোনো মানুষ করতে পারে। কোনো রকম বিধিনিষেধ কোথাও নেই যে সূর্যস্তব করা যাবে না। সূর্যকে জল দান করতে পারে, সূর্যস্তব করতে পারে, কারণ সূর্যের স্তব করে সূর্যকে প্রণাম করা মানে প্রকৃতিকে প্রণাম করা। প্রকৃতি কারো সৃষ্ট দেবতা নয়, প্রকৃতি কোনো শাস্ত্রের দেবতা নয়,
প্রকৃতি আমাদের জন্মদাত্রী, প্রকৃতি একই সঙ্গে আমাদের পিতা এবং মাতা। আকাশও প্রকৃতির অন্তর্গত। ক্ষিতিয়ব তেজ মরুদ্ভম। আকাশকে পিতা কল্পনা করা হয়েছে। আকাশং লিঙ্গ মিত্যাহ পৃথিবী তস্য পীঠিকা তন্ত্রে বলা হয়েছে। আকাশ থেকে আমরা জল পাই, পৃথিবী সেই জলের দ্বারা রসস্থ হন, ফসল দান করেন। সবটাই সূর্যের কৃপা, সূর্য ছাড়া তাপ হয় না। তাই সূর্য প্রণাম যে কেউ যখন তখন করতে পারে। সূর্য প্রণাম নিয়ে কোনো রকম অসুবিধে নেই। আর সূর্য প্রণাম করা, সুন্দরকে প্রণাম করা, সুন্দর এই প্রকৃতিকে প্রণাম করা, এখানে কোনো বিধিনিষেধ থাকতেই পারে না। আর যদি কেউ থাকেও মানার কোনো প্রয়োজন নেই, না মানলে কোনো ক্ষতি হবে না, কারণ সূর্য প্রাকৃতিক বস্তু, তিনি সুন্দর। এইভাবে আমরা সূর্যকে প্রণাম করি, একটা সুন্দর মুহূর্তকে প্রণাম করি। সকালের মুহূর্তটা অতিরিক্ত একটা সুন্দর মুহূর্ত, তাকে আমরা প্রণাম করি। কেবল মাথা দ্বারা পৃথিবী স্পর্শ করে যে প্রণাম, তাকে বলা হয় মধ্যম কায়িক প্রণাম। শুধু মাথাটা ঠক করে ঢুকে, তাকে মধ্যম, এবং হাত দুটি একত্র করে কপালে ঠেকিয়ে এইভাবে যখন ঠেকায়, এটি অধম প্রণাম। এটা অধম প্রণাম, মানে অতটা মনোযোগ দিচ্ছি না, অতটা ভালো লাগছে না, করে দিলাম, তো করে তো দিলাম প্রণাম। কালিকা পুরাণ মতে বাচিক প্রমাণ একটা আছে। সেই বাচিক প্রণাম নিজে গদ্য পদ্য রচনা করে ভক্তিপূর্বক যে নমস্কার করা হয়, সেটি হলো উত্তম বাচিক প্রণাম। মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি সম্বন্ধে বলেছেন, নমি আমি কবিগুরু তব পদাম্বুজে, হে বাল্মীকি ভারতে শিরশ্চূড়ামণি তব অনুগামী দাস। এই যে সুন্দরভাবে তিনি প্রণাম করেছেন। শিবকে প্রণাম করার সময় স্তব করে বলা হচ্ছে, প্রণমামি শিবং শিবকল্পতরু। এই প্রণাম হচ্ছে বাচিক প্রণাম। নিজে গদ্যপদ্য রচনা করে যে ভক্তিপূর্বক নমস্কার করা যায়, সেটি উত্তম বাচিক প্রণাম। পৌরাণিক বা বৈদিক প্রণাম মন্ত্র উচ্চারণ করে উচ্চারণ মাত্র যে প্রণাম করা হয়, সেটি হচ্ছে মধ্যম বাচিক প্রণাম। অন্যের দ্বারা সৃষ্ট মন্ত্র দিয়ে প্রণাম মধ্যম, নিজে অর্ঘ্য তৈরি করে প্রণাম করলাম উত্তম। তা তো হবেই, নিজে অর্ঘ্য তৈরি করে বলছি, নিজের কবিত্ব শক্তি থেকে বলছি, নাইবা থাকলো কবিত্ব শক্তি, সুন্দর বাক্যবিন্যাসও তো করা যায়, সেইভাবে করলাম। ভাষা বাক্য দ্বারা যে নমস্কার করা হয়, উহা হচ্ছে অধম বাচিক প্রণাম। ভাষা সাধারণভাবে ভাষা এবং বাক্য দিয়ে করছি। প্রণাম বলতে বোঝায় প্রকৃষ্ট রূপে নমন। যাকে প্রণাম করছি তার কাছে প্রণত হওয়া। সূর্য প্রণামের কথা আগে বলছিলাম, সূর্যের কাছে প্রণত হওয়া, ওই সুন্দর মুহূর্তকে অভিবাদন জানানো। আচ্ছা, এখানে আবার আমরা চণ্ডীপাঠ বা ইত্যাদি সময় নমস্তস্যই বলে প্রণাম করি। নমস্তস্যই 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 নমো নমঃ, এটা বলি। কেন 3 বার নমস্তস্যই বলি? প্রথমবার বলি দেবীর স্থূল রূপকে, দ্বিতীয়বার দেবীর সূক্ষ্ম রূপকে, এবং তৃতীয়বার কারণ স্বরূপ। আর নমো নমঃ, ন মম, আমার নয়, তোমার সব। সেই জন্যে আমরা 3 বার প্রণাম করি, নমস্তস্যই 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 নমো নমঃ। নমস্কার।